বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটির আজকে মূল হেডলাইনে যা পেয়েছেন সেটা হলো কি, একজন মানুষের বেহেশত কয়জন মানুষের পায়ের নিচে থাকে। অবশ্যই অবশ্যই এই কথাগুলো জানার বিষয় যে একজন মানুষ তার বেহেশতটা কয়জন মানুষের পায়ের নিচে থাকে। যেমন যারা এই হাদিস গ্রন্থগুলো লিখেছে, তারা যেভাবে লিখেছে তার সাথে কোরআনের কোনো মিল নেই। তার সাথে কোরআনের সাথে যদি মিল না থাকে, তাহলে হাদিস তো আমরা নবীর সুন্নত বলে মনে করি, এবং দেখা যায় আমরা কোরআনকে আল্লাহর বাণী মনে করি। কোরআনকে যদি আমরা আল্লাহর বাণী মনে করি, তাহলে এই কোরআন কিন্তু আল্লাহর বাণী। তাহলে যারা আধ্যাত্মিক জগতের গভীর বুঝে গেছে, তারা বলতেছে যে না, এটা রাসূলের বাণী। তো ঠিক আছে, রাসূল আর আল্লাহ, আল্লাহ কিন্তু কোরআনে নিজেই বলেছেন, তোমরা আমার রাসূলগণ হইতে আমাকে পার্থক্য করিও না। তাহলে পার্থক্য যদি না করা হয়, তাহলে কিন্তু রাসূল আল্লাহ এক। এখন রাসূলের মুখ দিয়ে যেটি বের হয়েছে সেটিও কোরআন, আর যে হাদিস বলা হয়, দেখেন একটা বিষয়, যে কোরআন রাসূলের মধ্যে থেকে আল্লাহ সেই রাসূলের মুখে বলেছে, এটা কোরআন। আর যিনি মুহাম্মদ, তিনি কিন্তু মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। রাসূল কিন্তু মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি। রাসূল আল্লাহর সৃষ্টি, মুহাম্মদ জন্ম নিয়েছে। তাহলে মুহাম্মদ এবং রাসূল, তাহলে এই কথাটার পার্থক্য অনেকে করবে না, যিনি মুহাম্মদ তিনি তো রাসূল। তবে আল্লাহ কিন্তু এখানে রাসূলের কথা বলা হয়েছে, যারা আমার রাসূল হইতে আমাকে পার্থক্য করিবে তাদের অনন্ত শাস্তি হবে। তাহলে দেখেন, একটা বাহ্যিকভাবে একটা উপমা করি, একজন মানুষকে যখন জিনে ধরে, তখন তার নিজের কোনো জ্ঞান বিবেক বুদ্ধি কিছু থাকে না। আবার যখন জিন ছেড়ে যায়, তখন কিন্তু সে স্বাভাবিক আবার আগের মতো। তাহলে আমি যে কথাটি বলতে চাচ্ছি, রাসূল নামক যে পাওয়ার, তাহলে সেখানে রাসূল আল্লাহ, আর এই রাসূল সৃষ্টি করে আল্লাহ, রাসূল আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেছেন। তাই বলেছেন যে আমার রাসূল হইতে তোমরা কখনো আমাকে পার্থক্য করো না। তাহলে রাসূলের বাণী আল্লাহর বাণী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার জীবন কাহিনী, বা তিনি কিভাবে কি করেছেন, কি করতে হবে, যে কিছু জিনিস তার জীবনের কাহিনী, এগুলো হাদিস। তিনি নিজে মুখেও বলেছে, আবার কিছু কর্মকাণ্ড লিখে রাখা হয়েছে, এগুলো হাদিস। সুন্নত ফরজ। যাই হোক, আজকের কথার মূলত প্রসঙ্গ এটা নয়। আজকের প্রসঙ্গ হলো একজন মানুষের বেহেশত কয়জন মানুষের পায়ের নিচে। যেমন আমরা হাদিস শরীফ যদি আমরা লক্ষ্য করি, তাহলে পাওয়া যায় কি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আচ্ছা, এই সন্তানটি যখন বড় হলো, যে সন্তানটি, এটা মেয়ে সন্তান, এই সন্তানটি যখন বড় হলো, তখন কিন্তু তাকে বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পরে এখন বলা হচ্ছে কি, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। তো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আবার এই সন্তানটার বেহেশত কিন্তু সেই মায়ের পায়ের নিচে ছিল। আবার এই একই সন্তান, এই মেয়েটাকে যখন বিবাহ দেওয়া হলো, তখন তার বেহেশত চলে গেল কোথায়? স্বামীর পায়ের নিচে। তাহলে আমি বলবো, স্বামীর পায়ের নিচে যদি বেহেশত হয়,
তাহলে তার বেহেশত কটা হলো? কয়জনের পায়ের নিচে হলো? ছোটবেলা থেকে জন্ম নিয়েছে, মার পায়ের নিচে সন্তানের বেহেশত। যখন মেয়েটির বিয়ে হয়েছে তখন স্বামীর পায়ের নিচে। তাহলে আমি বলবো, তাহলে এই বেহেশতটা কি আর কারো পায়ের নিচে আছে? দেখেন, একটা সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে পিতা থাকে। পিতা যখন গাঁজাখোর হয়ে যায়, নেশা করে রাস্তায় পড়ে থাকে, সংসারের কাজ করে না, টাকা পয়সা ইনকাম করে না, তখন কিন্তু সেই স্ত্রী ঘরে থাকলেও সে নিজে খাবার পাচ্ছে না এবং সন্তানদেরকে খাবার দিতে পারছে না। তখন কিন্তু সেই স্ত্রী লোকটি স্বামীর দিকে তাকিয়ে থাকে, আমার স্বামী কামাই করে আনবে, পরে আমি পাক শাক করে দেব, সবাই মিলে খাবো। এখন দেখা যায় যার পায়ের নিচে বেহেশত, সে তার ঘরে অশান্তি, সে কাজকাম করতে পারে না বা করে না, বা খারাপ পথে চলে গেছে, ছেলে মেয়ে না খেয়ে থাকে। তাহলে কিন্তু সে পিতা যদি কামাই সুদ হতো তাহলে ভালো হতো, তাহলে তার ইনকাম থেকে তারা সবাই শান্তিতে থাকতো। শান্তিরই আরেক নাম বেহেশত। তাহলে বোঝা গেল কি, শান্তির আরেক নাম যদি বেহেশত হয়ে থাকে, তাহলে সেই পিতার কারণে কিন্তু ছেলেমেয়েরাও না খেয়ে আছে। হঠাৎ করে সেই পিতা ভাবলো, আমি এসব ছেড়ে দেব, এই খারাপ পথ ছেড়ে দিয়ে আমি ইনকাম করবো, আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াবো, ভরণ পোষণ দেব। তখন পিতা আবার ভালো হয়ে গেল, তখন পিতা কামাই করে আনছে, সংসারে সুখ শান্তিতে আছে। তো শান্তিরই আরেক নাম বেহেশত। কিন্তু এই যে কামাই করে দেয়নি, আনেনি, তারা না খেয়ে, তারা কি শান্তিতে ছিল? যদি মায়ের পায়ের নিচে যদি সন্তানের বেহেশত থাকে, তাহলে পিতার পায়ের নিচেও আছে। কারণ পিতা ইনকাম না করলে কিন্তু মাও না খেয়ে থাকবে, সন্তানও না খেয়ে থাকবে। তাহলে এই ঘরের সবার শান্তির দায়িত্ব কার? পিতার। তাহলে হাদিস কিন্তু বাবার কথা বলতে ভুলে গেছে। তো এখন আমি যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই, দেখা যায় যেই বেহেশতের কথা বলা হয়েছে, মায়ের পায়ের নিচে বেহেশত, সেটা কিন্তু দুনিয়াতেই। দেখেন, একটা মা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন মারা যায়, তখন এই সন্তানটাকে লালিত পালিত করতে যাইয়া কেউ কিন্তু মায়ের মতো শান্তি তাকে দিতে পারবে না। সে ভিজা জায়গাতে শুয়ে তাকে শুকনো জায়গায় রেখেছে, সে নিজের খাওয়ার চিন্তা করেনি, বাচ্চাকে খাওয়াচ্ছে, নিজের আরামের চিন্তা করেনি, সে সন্তানের চিন্তা করেছে। তাহলে এই চিন্তাটা কিন্তু অন্য কেউ এই বাচ্চার জন্য করবে না, এতটা করবে না, একমাত্র মাই করবে। তাহলে মায়ের কাছ থেকে যদি শান্তি প্রাপ্ত হয় এই সন্তান, তাহলে মায়ের পায়ের নিচেই তো তার শান্তি লুকিয়ে আছে, যেই শান্তি অন্য কোনো মহিলা মায়ের মতো করে দিতে পারবে না। এ হলো মায়ের পায়ের নিচে বেহেশত। আর যদি সেই বেহেশতের অর্থ যদি শান্তিময় হয়, তাহলে এটাই শান্তি, সেই শান্তি যে মায়ের ভালোবাসা, মায়ের শান্তি সন্তানকে অন্য কেউ দিতে পারবে না। পৃথিবীতে যত পুরুষই থাকুক, স্বামী স্ত্রীর ভরণ পোষণ জোগাড় করে, রোদে শুকে বৃষ্টিতে ভিজে অনেক টেনশন করে কামাই রোজগার করে বাড়িতে এনে সেই স্ত্রীদেরকে, সন্তানদেরকে খাওয়াচ্ছে। তাহলে হাদিস কি বলে গেল যে বাবার পায়ের নিচেও বেহেশত আছে? তাহলে সেই বেহেশত কিন্তু চেঞ্জ হয়ে যায়। একটা মেয়েকে বিবাহ দিলে, সেই মেয়েটার বিবাহ হলে সেই স্বামীর পায়ের নিচে তার বেহেশত। কেননা তার স্বামী যদি ইনকাম করে, ভালো চলে, ভালো খায়, স্ত্রীর যা কিছু লাগে তাই দিচ্ছে, তখন কিন্তু সেই স্বামী তাকে শান্তি দিচ্ছে। আর স্বামীর সাথে যদি খারাপ ব্যবহার করে, স্বামীকে যদি তুচ্ছ করে, স্বামীর মন যখন নষ্ট হয়ে যাবে, স্বামী যখন কষ্ট পেয়ে যাবে, এই স্বামী যখন সংসার ছেড়ে চলে যাবে, তখন অন্য কোনো পুরুষ কিন্তু আপনার ভরণ পোষণ দিতে আসবে না,
বরঞ্চ আপনাকে লানত দেবে, আপনাকে এমনকি অত্যাচার করবে। দেখবেন পৃথিবীতে অনেক জায়গায় আছে, একটা স্বামী যখন একটু রাগান্বিত ভাব, স্ত্রীকে একটু শাসন করেছে, স্ত্রী রাগ হয়ে বাবার বাড়ি চলে গেছে, বাবার বাড়ির মানুষে তাকে বুদ্ধি দিতে শুরু করেছে, ছেড়ে দেয় স্বামী, স্বামীর দরকার নেই। তখন তাদের কথায়, তাদের একটা শক্তি পেয়ে তাকে ডিভোর্সটা দিয়ে দিল। তখন কি হলো? তখন দেখা যায় ডিভোর্স দেওয়ার পর যে যাদের কথায় সে ডিভোর্স দিয়েছিল, তারা তাকে বসে বসে খাবি, কাজ কর, এটা কর, সেটা কর, এরপরে তাকে একটা ভালো কাপড়ও কিনে দেয় না, তার দিকে কেউ লক্ষ্যই করে না। আবার তোরে আরেক জায়গায় বিবাহ দিতে পারলেই বাঁচি, এই আপদ দূর হবে। তখন এটা কি হলো? তার শান্তি তো ধ্বংস করে ফেলল সে। তাহলে আমি বলতে চাই যে স্বামীর পায়ের নিচে বেহেশত। দেখেন, আপনি যদি অন্য স্বামীর কাছে আপনি বিবাহ হয়, আরো ভালো জায়গায়, আরো উন্নত জায়গায় বিবাহ হয়, তবুও কিন্তু আপনাকে সেই স্বামী একদিন বলবে, তুমি তো আরেক বেটার স্ত্রী ছিলে, আরেক বেটা তোমার আইটা ভাত বানাই দিয়েছে, সেই আইটা ভাত আমার খাইতে হচ্ছে। তুমি ভালো হলে কি আর অন্য স্বামীর ঘর ছেড়ে আমার কাছে আসতে? ওমা, এই কি অশান্তি! তাহলে শান্তি, সেই স্বামী আমার অন্ধ হলেও ভালো ছিল, হাত একটা না থাকলেও ভালো ছিল। তাহলে এই খেসারতের মধ্যে যারা পড়ে গেছে, তারা বেহেশত দুজক এখানেই দেখছে, এখানেই চিনতেছে যে কি শান্তি আর কি অশান্তি। তাই বলবো যে পিতামাতা দুজনেই শান্তিময় এবং পিতামাতা দুজনেই বেহেশত, এবং তাদের পায়ের নিচেই সন্তানের বেহেশত। সন্তানকে লালন পালন করা পিতামাতা যেটা করবে, অন্য কেউ এটা করবে না। তাহলে আমি বলতে চাই, হাদিস এই কথাগুলো ক্লিয়ার করেনি, তবে শরীয়তের মুসল্লি যারা আছে, শরীয়তের মুসল্লিরা একটা কথা বুঝে আছে যে মায়ের পায়ের নিচে জান্নাত, আর সেটা মৃত্যুর পরে সে জান্নাত আল্লাহ যে রেখেছে আরশে আযমের পাশে যে জান্নাত রেখেছে, সেই জান্নাত। আরে বাবা, সেখানে নয়, এখানেই হয় সেই জান্নাত। এই স্বামী মালিক হয় নির্ভয়, যদি বুঝে নিতে পারেন। তবে মৃত্যুর পরে কি জান্নাত নেই? মৃত্যুর পরেও জান্নাত আছে, কিন্তু বাবা মা বা নিজের স্বামীর পায়ের নিচে যে বেহেশত, সেটা কিন্তু সেখানে নেই, এখানেই। যাই হোক, এই সমস্ত জগৎবাসী এই কথাগুলো সকল স্তরের লোকে মানতে চাইবে না, কিন্তু আমি বলবো, বেহেশত শব্দের অর্থ শান্তি। দুনিয়ায় যে শান্তি পাইল না, সে কিন্তু পরবর্তীতে শান্তির আশা করতে পারবে না। কিরকম, কোন শান্তি? যেমন মানুষ আপনাকে ভালো বলেছে, আপনার প্রশংসা করেছে, আপনি শুনে শান্তি পেয়েছেন। মানুষ আপনাকে অনেক ভালোবাসে, আদর করে, এটাও কিন্তু একটা শান্তি, আমাকে আদর করে ভালোবাসে। তো পৃথিবীতে যদি আপনি সম্মানী না হতে পারেন, আপনি পৃথিবীতে যদি আল্লাহর কাছে বড় সম্মানী না হতে পারেন, তাহলে আখেরাতে কিন্তু আপনার সেই সম্মান শান্তি নেই। তবে আজকে আপনাদের সামনে যে শামীম আলী চিশতি কিছু কথা বলতে চাইল, যে এই কথাগুলো চিন্তা করলে কোনো মেয়ে মানুষ নিজের স্বামীকে অসম্মান করবেন না। কারণ দুনিয়াতে আপনার কাছে একটা ছাতা আছে, যা রৌদকেও ঠেকায়, বৃষ্টিকেও ঠেকায়, সে হলো স্বামী। সে কিন্তু দুনিয়াবি অনেক দামি। তবে আরেক আছে জগৎ স্বামী। সেই জগৎ স্বামীকে পাইবার জন্যে এই স্বামীর ছায়া তলে থেকে আপনারা সেই জগৎ স্বামীর খোঁজ করবেন। এখন দেখেন, আপনার স্বামী নেই, আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, বাসায় এসে রান্না বান্না করছেন, সন্তানদেরকে দেখছেন, আপনি কিন্তু ক্লান্ত।
আর যখন স্বামী কামাই করে আনছে, আপনি রান্নাবান্না করছেন, তাহলে একটা সাইড আপনার মাপ যে আপনার কামাই করে আনতে হয় না। তখন আপনি যে রান্নাবান্না করে সন্তানদেরকে শান্ত করেছেন, এই ফাঁকে এক জগৎ স্বামীর ইবাদত করবেন, সময় থাকবে। আর চাকরি করলে আবার রান্না করলে আপনি কিন্তু শান্তিতে থাকবেন না, কারণ স্বামীর ডিউটি সহকারে আপনার করতে হচ্ছে। তাহলে সেই জগৎ স্বামীকে পাইতে হলে কি করতে হবে? সেই জগৎ স্বামীকে পাইতে হলে স্বামী স্ত্রী উভয় একজন কামেল মুর্শিদকে ধরতে হবে। এবং প্রকাশ্যে মানব ছবি গুপ্ত নিরঞ্জন, এই প্রকাশ্যে মুর্শিদ যখন আপনাকে সাধনা আমল দিয়ে দেবে, আপনি ঘরের কোনায় বসে যখনই অবসর পাও সাধনা করো। আল্লাহর প্রতি যে জগৎ পিতা যিনি, জগৎ স্বামী যিনি, তার ইবাদত করুন, সাধনা করুন। তাহলে এই দুনিয়ার শান্তি এবং সেই আখিরাতের শান্তি আপনি পেয়ে যাবেন। আপনার সেখানে মৃত্যুর পরেও আপনার আর দোজখ ভোগ করতে হবে না। তাহলে দুইটা শান্তি আপনি পেয়ে গেলেন, জগৎ স্বামীকে পেয়ে গেলেন আল্লাহ, আর এই ঘরের যে স্বামী আছে তার দিক দিয়েও আপনি শান্তিতে থেকে গেলেন। তাহলে আপনি এখানেও শান্তিময়, সেখানেও শান্তিময়। তাই বলবো, নিজের স্বামী যদি খারাপও হয় তবুও কিন্তু তার জয়ধ্বনি গাবেন, তাকে সেবা করবেন। তার মন যদি ভালো থাকে, সে অন্য মেয়ের দিকে ফিরে তাকাবে না, সে আপনাকে নিয়ে ভাববে, আপনাকে নিয়ে চিন্তা করবে যে না, আমার এরকম ভালো বউ আমার এত সেবা করে, এত মানে, আমি ওর কোথায় যাব? তখন আপনার দিকে সে রুজু থাকবে। তাহলে আশা করবো আজকের এই আলোচনাগুলো আপনাদের বোঝ হয়েছে, বুঝেছেন। যদি বুঝে থাকেন, আজকের পর থেকে স্বামী স্ত্রী একজন কামেল মুর্শিদকে ধরবেন। একজন কামেল মুর্শিদের মাধ্যমে দুজনেই জগৎ স্বামীকে লাভ করবেন। দুনিয়ার শান্তিও পেয়ে গেলেন, আখিরাতেও আপনাদের শান্তি হয়ে যাবে, বেহেশত পেয়ে যাবেন। তবে আজকের এই আলোচনাগুলো যাদের ভিতরে এরকম গোলযোগ চলছে সংসারে, তারা বিশেষ করে এই আলোচনাটা শোনেন, শুনে এই মতো চলেন, দেখবেন এখানেও শান্তি, সেখানেও শান্তি থাকবে না, আর ভুল ভ্রান্তি। অবশ্যই আমাদের এই চ্যানেলের আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।